স্যার, আপনি যে শিউলি পেছনে এত টাকা খরচ করেন, আপনার কি একবারও বৌসলের কথা মনে হয় না? বৌসলের কথা মনে হয় লিখবি কে? আমি কি বৌসলের খরচ দেই না? আমি আনা ফুর্তি করি, তাতে তোর কুটি বাজে। তুই চুপ থাক, তোর চোখ আছে দেখবো, কান আছে শুনবো। খালি যদি এই কথা 5 কান হয় তাহলে কিন্তু তোর চাকরি আউট। না স্যার, আমি এ কথা কাকু কমু না, তাও আমার চাকরির থেকে বাদ দেন না। আমার বৌসল না খায় মরবি। তাহলে সেই বুঝে চুপ করে থাকবো। আমার টাকা আছে, আমি ইচ্ছা মতো খরচ করবো, তাতে তোর কি? না স্যার, আমাকে তো কিছুই লয়। আপনার এত টাকা পয়সা আছে, তা আমাকে বেতন বেড়ে দিলেই তো হয়। তাহলে আমার মতো যারা কর্মচারী আছে সগলির কত উপকার হয়। আমরা কত কষ্টে চলি স্যার। আমার তো প্রত্যেক মাসেই টানাটানি হয় স্যার। বেতন এনা বেশি করে দিলে আমরাও ভালো মতো চলি, আপনারও এনা পুণ্যের কাম হয়। অত আমাক বুঝান লাগবি না। আমাক কি পাগলা কুত্তায় কামড়াছে কে রে যে তোর টাকা বেশি করে দেবো? এখন যা, গোডাউনের মাল ডেলিভারি দেওয়ার ব্যবস্থা কর। মাল ডেলিভারি হলে আমার অনেক টাকা লাভ হবে, না হলে আবার অনেক টাকা ক্ষতি হয়ে যেতে পারে। আমার টাকা দিয়ে আমি কি করবো সেটা আমার ব্যাপার, তাতে তো গেরে কি? আমি শিউলি ক্লে ঘরবো না কুলসুমা ক্লে ঘরবো সেটা আমার ব্যাপার। তো গেরে যে কোনটি বাজে সেটা তো আমি বুঝিচ্ছি না। আমি এক একদিন এক এক জনক লিয়ে যাবো, কিন্তু সাবধান, এই কথা যদি আমার বউ জানে তাহলে তুই মরেই যাবি। টাকার গরম একদিন যাবি, যেই দিন আল্লাহ বিপদ দিবে সেই দিন বুঝবি ঠেলা। সেই দিন বুঝবি কত ধানে কত চাল। টাকা আছে দেখে ইচ্ছে মতো খরচ করে, যার কোনো দরকারই নাই। ঘরত বউ থাকতে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, এলে কি আল্লাহ সহ্য করবি? টাকা পয়সার তো ভ্যাট দেয় না, সরকারও ঠকায়। আবার ঈদত গরিব মানুষ হোক জাকাত ফেতরাও দেয় না। তাহলে আপনারাই কন, আমার বসের এলে টাকা পয়সা কি থাকবি? বস বস, আপনার গুদামের সব মাল চুরি হয়ে গেছে। কি করছ তুই? আমার গোডাউনের মাল সব চুরি হয়ে গেছে? হ স্যার, সত্যি সব চুরি হয়ে গেছে। হায় হায় রে, আমি তো শেষ হয়ে গেনু। কে রে, চুরি কেমনে হলো? নাইট গার্ড কি করিচ্ছিল? বুঝছি, উই আজকে ঘুম পাড়ছে, তাছাড়া তো এত বড় ক্ষতি হওয়ার কথা লয়। তুই এখনই যা, যে নাইট গার্ড আমার কাছে পাঠিয়ে দে। ওর একদিন কি আমার একদিন। আজ ওর জন্য আমি নিঃস্ব হয়ে গেলাম। স্যার, আপনি আমাকে ডাকিচ্ছেন? হ স্যার, আপনি আমি ডাকিচ্ছি। এই হারামজাদা, তুই থাকতে আমার গোডাউন চুরি হলো কেমনে? তুই জানিস আমার কত টাকা লস হয়ে গেল? স্যার, আমার কি দোষ? আমি তো সারা রাত জায়গায় থাকি, গোডাউনের চারদিক ঘুরে ঘুরে পাহারা দেই। কেমনে যে কি হলো সেটা তো আমি বুঝিচ্ছি না। তুই আমার চোখের সম্মুখে থেকে সর, তোকে আমাক দেখতে মন যাচ্ছে না। তোর কঠিন শাস্তি হওয়া দরকার। কেরে আক্কেল, তুই কুটি গেলু? স্যার, আমি এটিই আছি। তুই এক কাম কর, পুলিশক ধরে দে, তাছাড়া আর শিক্ষা হবি না। না স্যার, পুলিশের কাছে দিয়েন না, ওই এমনি গরিব মানুষ, আর শাস্তি দিয়েন না। দোষ তো আর অল্লয় স্যার, এটা হচ্ছে ভাগ্যের দোষ। আমি তো আপনাকে মেলা কষি, টাকা পয়সা না হিসেব করে চলেন, অত নষ্ট করেন না। আপনি কি কছেন? আমার টাকা আমি যা পাই তাই করি, তা তো গেরে কি? আপনি তো আমাদের কথা শোনেননি, সবই আল্লাহর ইচ্ছে। আল্লাহ যখন যাক বিপদে ফালায়, আল্লাহ এভাবেই মানুষক পরীক্ষা করে। তুই তো ঠিকই কসু রে আক্কেল, আমি তো জীবনে অনেক পাপ করছি। আমার অনেক অহংকার বেশি হয়ে গেছিল, তাই তুর্কের সাথে খারাপ ব্যবহার করছি। আমি আমার বইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছি, তাই আজ আমার এই পরীক্ষা। আর আমার অহংকারেরও পতন হলো। তুই ঠিকই কসু রে আক্কেল, আমি আর ওগুলা কাম আর করবো না, টাকা বসো আর নষ্ট করবো না। অপচয়কারী শয়তানের ভাই, আমরা কখনো অপচয় করব না, গরিবদের কখনো তুচ্ছ মনে করব না। তাদের যা প্রাপ্য তাদের তা বুঝিয়ে দেব, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। তাই আসুন, এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি।